আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার গুনে গুনে আর 15 দিন সময় আছে। আমিও আসলে এত বেশি দৌড়াদৌড়ি, অসুস্থতা সব কিছু মিলিয়ে আসলে তোমাদের জন্য যতটুকু আমরা পারতেছি ইনশাল্লাহ সবভাবে করে যাচ্ছি এবং আমাদের পেইড বেসের প্রায় ক্লাসগুলো শেষের দিকে চলে আসছে। তো আমরা যেই জিনিসটা আমি এখন বলবো সেটা হলো যে এই শেষ সময়টাতে, এই শেষ 15 দিনে যেই 3টা ভুল যদি তুমি না করো, এই 3টা ভুল করলে তোমার চান্স শিওর মিস হয়ে যাবে। এই 3টা ভুল যদি তুমি না করো তাহলে তোমার চান্স ইনশাল্লাহ একটা ভালো অবস্থায় একটা সিট নিশ্চিত হবে তোমার গুচ্ছবর্তী পরীক্ষায়। সে 3টা কোন 3টা ভুল একটু শুনো ভাইয়া, যে একটু মনোযোগ দিয়ে শুনো ভাইয়ের কথাগুলা, তাহলেই হবে। প্রথম যেই ভুলটা সেটা হলো যে সবাই যেই কাজটা করে এখন শেষ সময়ে এসে এলোমেলো করে পড়ে। শেষ সময়ে এসে যখন কেউ এলোমেলো করে পড়ে, সে যদি ঠিকভাবে, সে যদি সঠিক গাইডলাইনের মধ্যে বা সে যদি আসলে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এগুলো না বুঝে পড়ে, তাহলে কিন্তু তার দ্বারা কখনো চান্স হবে না। তার মানে শেষ সময়টাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো ইম্পর্টেন্ট টপিককে প্রায়োরিটি দেওয়া। কেউ যদি ইম্পর্টেন্ট টপিককে প্রায়োরিটি না দিতে পারে তাহলে তার ক্ষেত্রে অনেক বেশি চান্স পাওয়াটা কষ্টকর হবে, যেটা আমরা শেষ সময় সবাই ভুল করি। এই ভুল যদি করো তাহলে তোমারও চান্স মিস হয়ে যাবে। এই ভুল না করলে ইনশাল্লাহ শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হবে। 2 নম্বরে যেই জিনিসটা আমরা করি সেটা হলো যে কি করি, আমরা হলো যে এক্সামগুলাকে খুব একটা গুরুত্ব দিতে চাই না। ভাই বিশ্বাস করো, তুমি এক্সামগুলাকে যেই শিক্ষার্থীরা যারা চান্স পেয়েছে বিগত বছরগুলোতে, তোমরা আমাদের স্টুডেন্ট যারা ভাইয়াদের থেকে চান্স পেয়েছে তাই সেসব ভাইয়াপুদেরকে যখন ভাইয়ারা ইন্টারভিউ নিতাম, তোমরা যদি একটু দেখতা যে ওদের ম্যাক্সিমাম শিক্ষার্থী একটা কথা বলবে যে ভাইয়া আমাদের মানে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়ার কারণে আমাদের চান্স হয়েছে। এক্সামগুলো দিলে কি চান্স হয়ে যায়? শুধু না, এক্সামগুলোর মধ্যে এক্সামগুলো দিলা, এক্সাম দেওয়ার পরে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে। সেই ভুলগুলো আইডেন্টিফাই করে সেখান থেকে তোমাকে সলভ এনে সেগুলো কী কারণে ভুল হয়েছে, কীভাবে করলে ভুল হতো না, এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, তাহলেই তুমি ভালো করবা ভাইয়া। এই 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তার মানে কি, সব জিনিস পড়া যাবে না। 2 নাম্বারটা হলো যে প্রচুর এক্সাম দিতে হবে, এটার বিকল্প কিচ্ছু নাই। 3 নাম্বার যে পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা, সেটা হলো কি, সৃষ্টিকর্তার কাছে এখন বেশি বেশি চাইতে হবে। ভাইয়া দেখো, অনেকগুলো অ্যাডমিশন অনেক হতাশার মধ্যে দিয়ে যাচ্ছ, শুধু সৃষ্টিকর্তার কাছে চাইবা। দেখো তোমার প্রস্তুতি এমন অনেক আছে যাদের প্রস্তুতি অনেক ভালো কিন্তু মেন পরীক্ষাতে গিয়ে ভালো করে না, মেন পরীক্ষা ভালো দেয় না। তোমার যদি প্রস্তুতি অনেক ভালো থাকে তাও আল্লাহর কাছে বেশি বেশি চাইবা, তোমার প্রস্তুতি খারাপ থাকলেও আল্লাহর কাছে চাইবে, কারণ কোন শিক্ষার্থীর পরীক্ষা ওই সময়টাতে ভালো হয়ে যাবে কেউ বলতে পারবে না। তাই ভাইয়া একটা জিনিস করবা, সেটা হলো কি আল্লাহ সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাইবা। যদি এই সময়গুলোতে আল্লাহর কাছে যখন বেশি বেশি চাইবা, দেখবা যে ইনশাল্লাহ তোমার মনে একটা প্রশান্তি আসবে, পড়াশোনা ভালো মানে মনোযোগ আসবে। এবং লাস্টের দিকে যে জিনিসটা করবা সেটা হলো কি, চ্যাপ্টার ওয়াইজ কোনো রিভিশন দিতে যাবা না ভাইয়া, তোমাকে পেপারকে টার্গেট করতে হবে, সাবজেক্টকে টার্গেট করতে হবে। কালকে আমি এটা নিয়ে আর আগেও একটা ভিডিও, রিভিশন নিয়ে আমি খুব একটা কথা বলবো না, জাস্ট এটাই বলবো যে চ্যাপ্টার ওয়াইজ রিভিশনকে টার্গেট করবা না ভাইয়া, পেপার, সাবজেক্ট, তারপর ফুল, এই জিনিসগুলোকে মিলে টার্গেট করবা। সবার জন্য শুভকামনা রইল সবাই। আর যারা আমাদের এক্সাম বেসে এখনও যুক্ত হয়নি, দ্রুত যুক্ত হয়ে যেতে পারো, একটা বড় সড়ো অফার চলতেছে। এবং তোমাদের জন্য পেপার ফাইনাল, সাবজেক্ট পেপার ফাইনাল মেবি গতকাল থেকে শুরু হয়েছে, একদম দুর্দান্ত লেভেলে পরীক্ষা হচ্ছে। যারা এক্সাম দিবা দ্রুত দিয়ে দিতে পারো। পেপার ফাইনাল এক্সামগুলো 50 মার্কের হচ্ছে, তো আমরা সময় দিচ্ছি 27 মিনিট করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।